অত্যন্ত জনপ্রিয় এই পাকিস্তানি পেশোয়ারি বিফের রেসিপিটি অনেকেই অনেকভাবে করে থাকেন। তবে প্রত্যেকের রান্নাতেই কিছু না কিছু ভিন্নতা থাকে। আমি আজকে আপনাদের সাথে একদম সহজভাবে আমি যেভাবে বাসায় এই পেশোয়ারি বিফটা রান্না করে থাকি, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তার জন্য প্রথমে চুলায় একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ একদম খাঁটি গাওয়া ঘি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন, তবে অবশ্যই এই রেসিপিতে ঘিটা দিতে হবে। ঘিয়ের এই ফ্লেভারের কারণেই কিন্তু এই পেশোয়ারি বিফটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো তারপর এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6টির মতো আস্ত আলু। আলুগুলোকে আমি ঘিয়ের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পেশোয়ারি এই বিফটা যেহেতু একটু অল্প আছে, অনেকক্ষণ সময় ধরে রান্না করা হয়, তার জন্যই আলুগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে হয় কি, যখন রান্না করা হবে আলুগুলো একদমই গলে যাবে না এবং সেই সাথে আলুর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আলুগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস। এখানে 1 কেজি পরিমাণ মাংস আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এই পেশোয়ারি বিফটা রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন নলি নেয়ার জন্য, এতে করে পেশোয়ারি বিফটা খেতে অনেক বেশি ভালো হয়। এই মাংসগুলো আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে খুব দ্রুত সফট হবে। এবার এখানে মাংসের মধ্যে 2 ইঞ্চি সাইজের মতো একটা আদাকে এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। আদা আর গোলমরিচগুলো দেওয়ার পর এবার ঢেকে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে কষিয়ে নিব। এভাবে ঘিয়ের মধ্যে মাংসগুলোকে কষিয়ে নেওয়ার কারণে মাংসের যে একটা র স্মেল আছে সেটা আর থাকবে না এবং সেই সাথে মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো এবার মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতো খোসা ছাড়ানো আস্ত পেঁয়াজ, আর সেই সাথে দিয়েছি 4 থেকে 5টির মতো আস্ত কাঁচামরিচ, আরও দিয়েছি 4টি রসুন। এখানে আমি 3 থেকে 4টির মতো আস্ত টমেটো দিয়েছি। টমেটোগুলো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন মাংসগুলো সেদ্ধ হয়ে যায় এবং সেই সাথে মাংস রান্নার পর একটু গ্রেভিও থাকে। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে দিতে হবে, যেহেতু আমরা মাংস মাখানোর সময় আগে থেকে লবণ দিয়েছিলাম। তো লবণটা দেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এই পর্যায়ে ঘিটা দিবেন, এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। রান্নার শুরুতে যে ঘিটা দিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা আলু আর মাংসগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম, এর কারণে ঘিয়ের ফ্লেভারটা কিছুটা কমে গেছে। তো এই পর্যায়ে ঘিটা দেওয়ার কারণে রান্নার শেষ পর্যন্ত কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো থাকবে। মাংসটাকে ডেকে আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো একদম লো আঁচে জাল করে নিয়েছি। এর মধ্যে 2 থেকে 3 বারের মতো কিন্তু আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, মাংসের গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, কিছুটা গ্রেভি আছে এবং সেই সাথে মাংসগুলো অনেক বেশি সফট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মাংসগুলো। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আলুগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্না করার পরও একটু গলে যায়নি বা ভেঙে যায়নি। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।